তো দেখো সকালবেলা উঠে ওই হাতে ওইখানটা বারবার দেখছিলাম, ওখানে না পুড়ে গেছে না কোনো মানে কিরা টিরা লেগেছে আমি বুঝতে পারছি না, জানো তো। তো যাই হোক, তো বিছানাটা আমি গুছিয়ে নেব সুন্দর করে। উঠেছি অনেক সময়, উঠে আর মানে বোর ফিল করছিলাম, ভাবছি এই উঠবো 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 করে, আর ওটা হচ্ছিল না। সবাইকে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। যে যেখানে আছো খুব ভালো থেকো। তো এদিকে বৃষ্টি হচ্ছে, টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো উঠে আমি ভাবলাম বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। তো এই দেখো বিছানাটা আমি গোছাতে লেগে গেছি। তো তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো সেই 5 দিন ধরে জামা কাপড়গুলো একবার উঠাচ্ছি একবার নিয়ে আসছি, একবার উঠাচ্ছি একবার নিয়ে আসছি, জানো তো। তো 4 দিন, মোট 4 দিন, হ্যাঁ। তো আজকে আবার রোদ বেরিয়েছে, তো ভাবলাম দিয়ে দিই। তো রোদ বেরিয়েছে কিন্তু সেই আবার আকাশে মেঘ মেঘ করছে, কী যে জ্বালা কি বলবো, সময়ের কাজ সময় হচ্ছে না, জানো তো। তো আর কি করা যাবে বলো। তো যাই হোক, দেখো আকাশে মেঘ মেঘ দেখা যাচ্ছে, দেখেছো? তো আমি ভাবলাম যে তাহলে জামা কাপড়গুলো রোদ দিয়ে দিই। তো সেই কবে থেকে শুকাচ্ছি জামা কাপড়গুলো, আর হয় না, তো কি করব বলো। তো চলো জামা কাপড়গুলো রোদ দিয়ে দেখি। মাছ নিয়ে এসেছে অমিত, কি মাছ নিয়ে এসেছে তোমাদের সাথে দেখাচ্ছি সেটা। বাবাই এত কুচো, একেবারে কুচো। যা পাওয়া গেল তাই তুমি জানি, বলো তাই না? আমি এখন খাওয়াতে মাথা ব্যথাটা কি মিটিয়ে একটু বেশি ছোট, এই জন্য তো আনছিলাম না, কিন্তু চলো কোনো ব্যাপার না। থেকে যেগুলো বাছার মতো বেছে রেখে দিই আর সব ফেলে দিই। কালকে দেখো এই মাছটা ওই পাশে পেয়েছিলাম, এখানে জল আসছে তো দেখো কত বড় মাছটা, কাতলা মাছের ছা। এর মধ্যে আছে কটা এরকম সাইজের মাছ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিতগুলাকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হলো 10:30, স্নান করে এসেছি। মানে যেহেতু সকালবেলা না তোমাদেরকে মাছ দেখালাম, মাছ দেখানোর পরে জোরতম বৃষ্টি এসেছে, তাড়াতাড়ি করে এই যে সবগুলো তুলেছি, আমি আর অমিত তুলেছি, শুকিয়ে গেছে। কতদিন ধরে দিয়েছি জানো, 5 দিন না 4 দিন, 4 দিন ধরে মানে একবার রোদে দিচ্ছি আবার তুলছি, রোদে দিচ্ছি আবার তুলছি। তো যাই হোক, আর তুলে নিয়েছি, শুকিয়ে গেছে। মাছগুলো কেটে ফ্রিজে রেখেছি, তারপরে আমি স্নান করেছি। আর মাথাটা না শ্যাম্পু করেছি, মাথায় 2-3 দিন আগে তেল নিয়েছিলাম, শ্যাম্পু করা হয়নি। মাথা প্রচণ্ড মানে তেল নিয়ে না 2 দিনের বেশি রাখতে পারি না, মাথাটা প্রচণ্ড ব্যথা করে, জানো তো। সেই কথায় বলে না, সময়ের কাজ সময় করতে হয়, অসময়ে করলে হয় না, ঠিকঠাক হয় না। তো সেই আমার হয়ে সেই দশা, মানে কুড়েমি করে করাই হয় না। তো স্নান করে এসেছি, এই নাইটিটা পরেছি। আর হচ্ছে যাবো এখন হচ্ছে পুজো দিতে, এখনও নাস্তা করিনি, অমিত এখন স্নান করতে যাবে, দোকানে রুগী রয়েছে। আর আমি যাব এখন পুজোটা দেবো। তো চলো পুজোটা দিয়ে এসে তারপরে নাস্তা করবো। তো দেখো বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরেও না খুব আস্তেও না, আগে ভীষণ জোরে হয়েছিল, জল বেঁধে গেছে, বুঝতেই পারছো তোমরা দেখে। জামা কাপড়গুলো এখানেই মেলে দিয়েছি দেখো। আর হচ্ছে আমি এখন রান্না করব। আজকে দুপুরবেলা গপুকে ফল দিয়ে শিবা দেব। তো মাছ এই যে উপরে কটা কেটেছি, আর এই যে ছোটো মাছও একদম, এগুলোও ছোট, এর থেকে ছোট এইগুলো। তো আর এই দেখো এখানে একরকম তোরই পাওয়া যায়, এখানে তোরই বলে, এগুলো ছোট তোরই, বড়গুলোর থেকে এইগুলো খেতে হেভি টেস্টি। তো আমি এইগুলোই রান্না করব আলু দিয়ে, আর এই মাছ চচ্চড়ি করব, বুঝলা, পেঁয়াজ চচ্চড়ি, মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি টাইপের করব। তো চলো রান্নাটা করে নিই। তো হচ্ছে রান্না হয়ে গেছে, ঝটাফট করে রান্না করে নিয়েছি। তো চলো, তোমাদেরকে তো বলেইছিলাম যে কি রান্না করব। ফাইনালি রান্না হয়ে গেছে, আবার গোপুসোনাকে খেয়ে মানে ভোগ দিয়ে এলাম। ওটাতে ভাত আছে, আর এই দেখো
পেঁয়াজ দিয়ে ছোটো মাছ দিয়ে লাল লাল লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছি। এটা খেতে অমিত ভীষণ ভালোবাসে, তাই জন্য ভাবলাম করে দিই ওকে। আর এই যে ঝিঙে দিয়ে সেই ছোটো তোরই ঝিঙে তার মাছ দিয়ে তরকারি, এই হচ্ছে আমাদের খাবার। তো চলো আমরা খেয়ে নিই, পরে আসবো। আজকে হলো শুক্রবার। খাওয়া হয়ে গেছে। হাতে লক্ষ্য করেছো? ওই দেখো হাতে লাল হয়ে রয়েছে, দেখেছো? ওখানে কি হয়েছিল, তেল ছুটে লেগেছিল আমার। দেখো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। একটুখানি ভাবছি রেস্ট নেব, তবে দোকানে যাব। যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য আর দোকানে এখন খুব একটা রোগী আছে না। তো চলো একটু ঘুমিয়ে নিই। ঘুম যদি আসে, ঘুম খুব একটা আসে না, আর আসলেও না উঠতে ইচ্ছা করে না। 3-4 ঘন্টা ঘুমাতেই ইচ্ছা করে শুধু। যদি একবার ঘুমি, গরম পড়ছে, রোদও বেরিয়েছে, ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে 4:45। তো দোকানে যেতে হবে। তো দোকানে যাওয়ার আগে ভাবছি কিছু একটু মুখে দিয়ে যাই। তো দেখো আপেল কেটেছি পুরোটা, এটা কিন্তু সবুজ আপেল। আপেল সবুজ হলেও কিন্তু খেতে বেশ ভালোই, ভালো মিষ্টি আছে। তো হচ্ছে আমি খেয়ে গেলে অমিত এসে খাবে, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আমি প্রথম দিন ভেবেছিলাম কেমন কি লাগবে, ভালো লাগে। চলো খেয়ে দোকান থেকে এসে জামা কাপড়গুলো ভাঁজ করবো। দেখা যাচ্ছে না, ওই যে চেয়ারের পরে। তো একটুখানি কফি বানাতে এসেছি, যেহেতু একটা দোকানে একটা ছেলে থাকে, মানে আসে, ও জন্য 3 কাপ করতে দিয়েছি। তো দেখো ভালো করে জলটা ফুটিয়ে নেব। আর এদিকে আমি ওদের জন্য চিনি নিয়েছি, আমারটাই চিনি দেবো না। তো চলো কফিটা খেয়েই নিই। এখন বাজে 10টা। তো ওই যে ভাত নিয়ে নাও সব, বলো আমি খাবো না। ওই যে অমিত খাচ্ছে ভাত, আমি ভাবছি কটা মুড়ি খাবো। ভাত রয়েছে, আর এরকম ঝোল দই দিয়ে গেছিল কালকে কাকারা, যে ভাত রয়েছে। খেতে ইচ্ছা করছে না, ভাবলাম মুড়ি খাবো। জল ভরতে গিয়ে একদম পুরো স্নান হয়ে গেছি, প্রচণ্ড গরম পড়ছে। পাখা চালিয়ে নিয়ে বসেছি একটুখানি। এইভাবে দেখো বসার কি সিঁড়ি আমার, সেই ভরবো বিকালবেলা জল, সময়তে আর করতে পারলাম না, এখন ভরলাম। তো ঘেমে গেছি প্রচণ্ড, আবার জল তুলতেও দিয়েছি, নালে সকালবেলা কারেন্ট চলে যাবে, ভীষণই প্রবলেম হয় ওই জন্য। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তো যে যেখান থেকে দেখছো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, আর দেখাবে নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, শুভরাত্রি।